সন্দেশখালীতে শাহজাহানের হাত যশে ভোটার তালিকায় কারচুপি, বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে। অন্যদিকে রাজ্যের দিকে দিকে ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি। একাধিক জেলায় ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে মৃত ব্যক্তিদের নাম। মৃত্যু দীর্ঘদিন পরেও তালিকায় জ্বলজ্বল করছে না। ফজর আলী শেখ আপনার কে হয়? জামাই। কি বলুন তো, এইটাই ফজর আলী শেখ কিনা? এখানে পিতার নাম লেখা আফতার শেখ। ভালো করে দেখে বলুন তো, এইটাই ফজর কিনা, এটাই আপনার নাম কিনা? হ্যাঁ, এইটা ফজর। ও কি বাংলাদেশের নাগরিক না ভারতীয় নাগরিক? বাংলাদেশ। ওর ভোটার কার্ড, আধার কার্ড সব ছিল এখানে? না 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 না, কিছুই ছিল না। সব আমার থেকে সব চুরি করে নিয়ে ওই করেছে। ও আপনাকেই বাবা বানিয়ে হ্যাঁ সব ডকুমেন্টস বানিয়েছে? হ্যাঁ, কিন্তু শাহজাহান শেখটা এরাই ছিল। ফজর কি শাহজাহানের সঙ্গে ঘোরাফেরা করতো? হ্যাঁ। ফজর আলী শেখ ছিল শাহজাহান শেখের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই কথাটা অন্য কেউ বলছে না, বলছেন তার নিজের শ্বশুর মশাই। শাহজাহানের সঙ্গে ঘোরাফেরা করতো, তো ফজর আলী শেখ তাকে ক্রমাগত আনুগত্য দেখিয়ে গেছে। সেই আনুগত্যের উপহার একেবারে হাতে হাতে নাতে পেয়েছিল। এই যে বাড়িটি, সেই বাড়িটি, এই জমিটা দেওয়ার পর এখানে এসে বাড়ি তৈরি করে ফজর আলী শেখ, এবং সেই বাড়িতেই বাংলাদেশ থেকে এসে ফোনে যোগাযোগ করায় বা ফোনে আলাপ পাতায় একটি মহিলার সঙ্গে, যে কিনা এই আগারহাটি এই ভাটিদা মল্লিক পাড়ার বাসিন্দা, এবং তারপর তার সঙ্গে বিয়ে করে, শাহজাহানের ঘনিষ্ঠ হয়, এই বাড়িটা নিয়ে বসে, এই বাড়ির ভীষণ থাকতে শুরু করে। এখান থেকে আরো একটা বিষয় এস্টাবলিশ হয়ে গেল, শেখ শাহজাহান কিভাবে দিনের পর দিন এই অনুপ্রবেশকারীদের সাহায্য করে গিয়েছে, তাদেরকে জমি দিয়েছে, জায়গা দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। আজকের 2025 সালে এসে যখন সামনে আসছে, একদিকে সিরাজুল, একদিকে ফজর, আরো জানি না কত নাম সামনে আসবে। ডালখোলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি। এই বাড়িতেই বসবাস করছেন নেপাল বিশ্বাস। তিনি কিন্তু মারা গিয়েছেন, কিন্তু তার ভোটার লিস্টে নাম রয়েছে। তার পরিবারের সাথে কথা বলবো। তা আপনার বাবার নাম? নেপাল বিশ্বাস। তো ভোটার লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে, এখন কি জীবিত আছে এখনো? না না, বাবা মারা গেছে 7 বছর। 7 বছর ভোটার লিস্টে কিন্তু নাম দেখা যায়। 2025-এর ভোটার লিস্টের নাম আমিও দেখলাম। আমরা তো বলবো যে ভোটার লিস্ট থেকে নামটা কাটানোর জন্য আমরা পৌরসভাতেও বলেছিলাম। কাটেনি? না। কতদিন আগে বলছিলেন? আগে 5 বছর। 5 বছর আগে বলছেন? একদমই। কিন্তু যেই মৃত যে নেপাল বিশ্বাস, তার বাড়িতে এই মুহূর্তে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু ডালখোলা পৌরসভায় কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু সেই নাম কাটায়নি। যে লিস্ট থেকে কী কারণে কাটা হয়নি তাও কিন্তু তার পরিবারের লোকেরা জানে না। অবিলম্বে এই ভোটার লিস্ট থেকে নাম কেটে যাক, এমনই কিন্তু জানাচ্ছে। এই যে আমাদের হাতে রয়েছে 131 নম্বর বুথের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে দেখুন নাম রয়েছে রবীন্দ্রনাথ মাহালি, পিতার নাম শম্ভুনাথ মাহালি, এবং এই লিস্টে 29 নম্বরে নাম রয়েছে রবীন্দ্রনাথ অধিকারী, পিতার নাম শম্ভুনাথ অধিকারী, বাড়ির নাম্বার N0218। অর্থাৎ এই বাড়িটা, এই যে এই বাড়িটা দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু আসলে রবীন্দ্রনাথ মাহালির বাড়ি, কিন্তু রবীন্দ্রনাথ অধিকারীরও এই একই জায়গায় কিন্তু নাম দেখা যাচ্ছে। আমি বলছি এই বাড়িটা আপনার তো? হ্যাঁ, এই বাড়িটা আমাদের। আচ্ছা, আর এই যে ভোটার লিস্ট দেখুন তো, এই নামটা কোন নামটা আপনার? এই তো এই নামটা রবীন্দ্রনাথ মাহালি, মাহালি। পিতার নাম চম্মু মাহালি। আচ্ছা, এখানে এই একই বাড়িতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী নামেরও একজনের। এটা আমাদের নয়। আপনাদের এই বাড়িতে এই নামে কেউ? এই নামে নেই আমাদের অধিকারী টাইটেল নয়। এই যে লিস্টটাতে দেখা যাচ্ছে যে সুখী চালক, এই যে নামটা দেখুন তো, এটা কি চেনেন আপনি? সুখী চালক, মঙ্গল চালক। হ্যাঁ। আপনাদের বাড়ির সদস্য কে হন আপনার? ঠাকুমা শাশুড়ি। আচ্ছা, উনি কি আছেন এখনো? নেই। কতদিন আগে মারা গিয়েছেন? 3-4 বছর হবে। বছর 4 আগে মারা গিয়েছেন। আচ্ছা, এই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে নাম রয়েছে। উনি মারা যাওয়ার পর থেকে তো ভোট হয়েছে, তো আপনারা একাই ভোট দিয়েছেন। এরকম কত ভোটার রয়েছে? গ্রাউন্ড জিরোতে খুঁজবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।